হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাহিপুর ফ্যামিলি ব্লগস। তো আজকে সেকেন্ড পার্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে বাচ্চাদের ঘোড়া গাড়ি এরকম চরকির মতো ঘুরে ওইটা, এটাতে আমার ছেলেকে তুলছিলাম, মতো ছোটো না, ভয় পেয়ে কান্না চিৎকার, তারপর ওকে নামায় ফেলছি। তো বাচ্চারা অনেক এনজয় করতেছে আর সন্ধ্যা হয়ে গেছে অনেকটা। যাই হোক, এরপরে আমরা এটাতে বাচ্চাকে একটু চড়াইছি, চড়ার পর একটু সামনের দিকে আগে যেতেছি, দেখতেছি সামনে আর কি কি আছে। তো অনেক মানুষ, মানে বাচ্চারা বিশেষ করে বেশি এনজয় করতেছে। এখানে হইতেছে ওই যে ক্যান্ডি, তারপর চকলেট, শোকোলা, এরকম স্টলগুলো বেশি বসছে সামনে। এদিকে এন্ট্রি গেট, এই গেটে এদিকে মানে স্টলের পিছন সাইড আর কি, মেলা বলছিলাম না আগে যে মেলার মতো বসছিল, তো ওইটাতে আর কি আমরা ধীরে ধীরে এন্ট্রি করতেছি। আসলে এত লাইট, অনেকটা ক্যামেরাতে জানি না কতটুকু ক্লিয়ার আসছে, এত সুন্দর করে মানে ডেকোরেট করছে বলার বাহিরে। তো যাই হোক, তো ঢুকতেই সামনে একটা ওয়াইনের শপ দেখলাম। দেখেন, মানে এটা সম্পূর্ণ একটা ওয়াইনের শপ, মানে এই ধরেন এরা নিজে মানে তৎক্ষণাৎ আপনি ওয়াইন বানাইয়া রেডি করে আপনাকে দিবে, মানে ধরেন মানে বোতলে যেরকম ওয়াইন বা মদ মিলে এরকম না, মানে ওরা কীরকম হাঁড়ির ভিতরে রান্না করে ওয়াইন বিক্রি করতেছে। তো ওই যে উপরে অনেক উঁচুতে এরকম দোলনার মতো ঘুরতেছে। তো এগুলো ট্রাই করি না, কারণ এগুলো আমার ভয় লাগে। এই যে মানুষরা ওয়াইন, এই যে দেখতেছেন মানুষরা ওয়াইন খাইতেছে, আশেপাশে সব ওয়াইনের দোকানগুলো, সামনে এদিকে এই যে এটা ওয়াইনের দোকান। তো এরকম সামনে বিশেষ করে ম্যাচুয়ার যারা বড় তাদের জন্য আর কি। ওই যে সামনে আরেকটা দেখতেছেন বড় বড় হাঁড়িতে কি সিদ্ধ হইতেছে, এটা কিন্তু ওয়াইন ওরা সিদ্ধ দিতেছে, মানে কুক করতেছে আর কি। ওরা কীরকম রান্না করে ওরা জানে ভালো। তো ওয়াইন রান্না করতেছে মানুষরা, মানে গরম গরম ওয়াইন। আমি জানি না, কখনো আমি দেখি নাই যে গরম ওয়াইন খাইতে। তো মানুষরা দেখছি খুব ইন্টারেস্ট নিয়ে খাইতেছে, এটা ওদের হয়তো বা ক্রিসমাসের ট্রেডিশন। তো যাই হোক, এই হইতেছে এই স্টলগুলা। তো স্টলগুলো আমরা ঘুরে ঘুরে দেখতেছি, আপনাদের সাথেও দেখাইতেছি, শেয়ার করতেছি, দেখতে থাকেন, দেখবেন ভালো লাগবে। আমরা তো অনেক এনজয় করছি, সো আপনাদের সাথে শেয়ার করলাম স্টলগুলা কীরকম। বাচ্চাদের খেলার স্টল বসছে, তারপর বাচ্চাদের নানান ধরনের খেলার দোলনা টোলনা, মানে অনেক মানে ধরুন বাংলাদেশে যেরকম মেলাতে নানান বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু থাকে না, ঠিক এরকম আর কি। মানে বাচ্চা এখানে বড়দেরতে বাচ্চারা আরও বেশি আসছে। মানুষ সপ্তাহে বলতেছি বছরে একদিন ছুটি পায়, তো ওই একদিন মানুষ বাচ্চাদের সাথে ফ্যামিলির সাথে ঘুরতে আসে, এনজয় করতে আসে, এতটুকু আর কি। তখন এই বছরে একদিন বড়দিন, ক্রিসমাসের দিন সবাই একসাথে জড়ো হয়। দেখেন, এটা ক্যান্ডির শপ, ফুল ক্যান্ডি, এটা শুধু ক্যান্ডি চকলেট শপ। আমরা অবশ্যই কিনছিলাম, অনেক মজা, এটা খুব মজার ফ্রেশ ক্যান্ডি। ক্রিসমাসের জন্য ওরা নিউ ফ্রেশ ক্যান্ডি বা নানান ধরনের ক্যান্ডি। এটা হচ্ছে চিজ ফোম, আমাদের দেশে ফোমাস বলে, তো চিজের শপ। কিন্তু নানান ধরনের চিজ, মানে চিজ দিয়ে পাস্তা রেডিমেড, মানে সাথে সাথে চিজ দিয়ে পাস্তা বানায় দেয়। অনেক বেশি আলো, তো ক্যামেরাতে কতটুকু ক্লিয়ার আসছে বা দেখাইতে পারতেছি, মানে ক্যামেরাতে বুঝাইতে পারতেছি না, এত সুন্দর, মানে সামনাসামনি দেখলে আপনারা মানে আরও ভালো লাগতো। এত সুন্দর একটা প্লেস, এত সুন্দর ডেকোরেশন করছে। তো সামনে দেখতে থাকেন কেমন লাগে। আর একটা হচ্ছে কাঁচা মাছের মধ্যে ওয়াইন, তারপর লেবুর রস দিয়ে শেলফিশ আছে না, ওই যে আমাদের দেশে বলে শামুক, এরকম আর কি, এগুলোর ভিতরে ওয়াইন তারপরে একটু লেবু চিপে দিয়ে খায়, কি মজা পায় আল্লাহই জানে, কাঁচা। তো এটা হইতেছে ক্রিসমাস হাউস ওরা বানাইছে, মানে আগের ঘরগুলা যেরকম ছিল বা এইরকম ছিল, এগুলা মানে ডেকোরেশনের জন্য আর কি, জাস্ট ডেকোরেশন। তো আপনারা দেখতে থাকেন ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে।
তারপর আমরা এন্ট্রি গেটে বের হলাম। বের হওয়ার পর শক্তি হওয়ার পর দেখি সামনে বাংলাদেশের রিক্সার মতো, অবশ্যই এখানে বাংলাদেশি, এটা উনি মনে হয় আরবিয়ান, আরও 1-2 জন ছিলেন, কিছু বাংলাদেশি ছিল, চাইনিজ ছিল, অনেক মেয়েরাও এরকম রিক্সা চালাইতেছে। তবে আমি এখানে ভিডিও শ্যুট করতেছি, দেখবেন সামনে দিয়ে, এই যে দেখতেছেন তো সামনে দিয়ে একজন ওই 5 স্টার হোটেলে কাজ করে মনে হয়, তো উনি সামনে দিয়ে একটা পুশ দিয়ে গেছে যে আমি যে ভিডিও করতেছি, উনি একটু হাই থামস আপ দিয়ে গেছে। তো যাই হোক, তো আজকের দিনটা অনেক ভালো লাগলো, সারাদিন ঘুরলাম, সন্ধ্যা হয়ে গেছে ঘুরতে ঘুরতে। এই যে রিক্সা পুরো বাংলাদেশের মতো, রিক্সাতে আবার মিউজিকও বাজে, ভিজিটররা যারা আসে তারা ঘুরতে আসে আর কি। তাতে ঘুরে জাস্ট 1 রাউন্ড, রাস্তার ওই মাথা থেকে ওই মাথা 1 রাউন্ড, 30 ইউরো, কারোর কাছে 40 ইউরো, 50 ইউরো এরকম নেয় আর কি, জাস্ট একটা ঘোরার জন্য আর কি, ওই মাথা থেকে ওই মাথা নেয় রোডের, তারপর আবার জায়গায় চলে আসে আর কি। কোনো যে এইটা হইতেছে আরবিয়ান, সামনে একটা ছিল বাংলাদেশি ভাইয়া, একজন বাংলাদেশি ছিল, আরবিয়ান, চাইনিজ, তারপর নানান দেশের মানুষরা রিক্সা চালায়। আর এই হইতেছে আপনাদেরকে বলছিলাম না যে পুরাতন বিল্ডিং, এই এলাকাটা মানে সম্পূর্ণ পুরাতন বিল্ডিং, অনেক হাজার বছর পুরাতন বিল্ডিং। এই সাইড মানে সব হইতেছে তাদের ঐতিহ্যবাহী, ফ্রান্সের পুরাতন বিল্ডিং, এভরিথিং, মানে সব কিছু পুরাতন, অনেক আগে বিল্ডিংগুলো, এত সুন্দর লাগে পুরাতন বিল্ডিংগুলো। এখনকার বিল্ডিংগুলো ভালো লাগে না, আগের বিল্ডিংগুলো মজবুত, পুরাতন, সুন্দর। এটা সম্পূর্ণ একটা 5 স্টার হোটেল। তো সামনে অনেকে জগিং করতেছে রাস্তায়, বিকাল টাইমে অনেকে জব থেকে আসে, জগিং করে। তো এই তো আবহাওয়া দিয়ে দিচ্ছি, টাটা, ইনশাল্লাহ নেক্সট ইয়ার আবার আসবো, তখন আমার ছেলে আর একটু বড়ো হয়ে যাবে, এনজয় করতে পারবো। বেশি মানুষ দেখে ও একটু আনইজি ফিল করছে, তো এর জন্য আমরা বের হয়ে গেছি আর কি। ওইদিকে সন্ধ্যাও হয়ে গেছে, তো দেখতে থাকেন বিল্ডিংগুলা বাইরের সাইড কীরকম।
রাতের প্যারিসটা অনেক সুন্দর। রাত্রেবেলা প্যারিসকে অনেক সুন্দর লাগে, যে কোনো দেশেই রাত্রের বেলা লাইটগুলো জ্বলে অনেক সুন্দর লাগে। এই হচ্ছে একটা ঝর্ণা, অনেক ভালো লাগলো, একটু ডিফারেন্ট টাইপ, উপরে দিয়ে লাইট আবার নিচে দিয়ে ঝর্ণার পানি পড়তেছে। মানে রাস্তাটা গাছগুলো সব ক্রিসমাসের জন্য সুন্দরভাবে লাইটিং করছে, ডেকোরেশন করছে, ভালোই লাগতেছে দেখে। ঝর্ণাটা আমার কাছে ভালো লাগলো, ঝর্ণাটা পানির মতো ঘুরতেছে, আবার উপরে লাইটিং করা, লাইট মানে লাইট ও ঝর্ণা। সামনে হাঁটতে হাঁটতেই দেখি সামনে এলভির একটা বড় শোরুম। দেখেন এলভি শোরুমটা এত সুন্দর করে ডেকোরেশন করছে, এত সুন্দর এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর করে ডেকোরেশন করছে। দেখেন এটা সম্পূর্ণ হইতেছে এলভি শোরুম। এই যে মনে হইতেছে বড় একটা সন্দুক আছে না বাংলাদেশে, যে আগের আমলে মিলত, অনেক পুরাতন, এই যে এলভির মানে বড় একটা সন্দুকের মতো। জানি না এটাতে কখনো যাই না এই সাইডে, কখনো সময় হলে নেক্সট টাইম ইনশাল্লাহ যাবো, দেখবো যে শোরুম সন্দুক যেটা, এটার ভিতরেও কি শোরুম আছে, আর সাইডে যে শোরুম ওইটা। তো সামনে আবার সামনে দিয়ে হাইটটা গেলেই আমাদের এই প্যারিস গেট। তো যাই হোক, তো আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করলাম, কেমন হয়েছে বলবেন, জানাবেন কমেন্টে ইনশাল্লাহ। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। যদি আপনারা উৎসাহ দেন তাহলে নেক্সট টাইম আরও ভিডিও বানাবো। ফার্স্ট টাইম ব্লগিং করতেছি তো হয়তো বা তেমন ভালো হয়নি, তো নেক্সট টাইম সুন্দর কোনো ব্লগিং দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ। আর যাইতে যাইতে আবার দেখাই দিতেছি, এই যে সামনে একটা ছেলে গান সেটা কী নাচতেছে আল্লাহ জানে, একটা গান বাজতেছে, এরকম এরকম হাত পা নাড়াইতেছে, এটা নাকি নাচ। এত আমি ফার্স্ট মনে করছি কিনা কী হইতেছে আল্লাহ জানে, ওই এরকম হাত পা একটু একটু নাড়াইতেছে, ওই নাচটা দেখার জন্য এত মানুষ গুল হয়ে বসে আছে এই নাচ দেখার জন্য। একটু হাত নাড়াইতেছে, পা নাড়াইতেছে, এটাই নাকি নাচ, ওইটা দেখার জন্য এত মানুষ দাঁড়িয়ে আছে। যাই হোক, ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।